আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুরু হতে যাচ্ছে নতুন করে আজকের আরেকটি ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম বিম কনস্ট্রাকশন 360 পক্ষ থেকে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের আরেকটি ভিডিও। এই ভিডিওতে রয়েছে, দেখতে পারতেছেন, একটি ওয়াল খুব সুন্দরভাবে টাইস করা হয়েছে এবং ভিডিও শেষের দিকে থাকবে কিছু ইম্পর্টেন্ট তথ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং ওয়াশরুমের একটি চমক রয়েছে ভিডিওটিতে, সেই ওয়াশরুমটি ভিডিওর শেষের দিকে দেখানো হচ্ছে। দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে ভিডিওটি সবাই দেখতে থাকুন। যেই দেখতে পারতেছেন এখানে খুব চমৎকার সুন্দরভাবে একটি ওয়াল টাইলস করা হয়েছে। টাইলসটি দেখতে খুবই চমৎকার। আপনার থেকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা চলে যাব এখন একটি ওয়াশরুমে। সেই ওয়াশরুমটি দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে টাইলস লাগানো হয়েছে এবং টাইলসটিও দেখতে খুব চমৎকার এবং খুব সুন্দর। দেখতে পারতেছেন ডিজাইনকৃতভাবে এই ওয়ালগুলো টাইলস করা হয়েছে। এটি মূলত একটি ওয়াশরুম। তো আমি ভিডিওর শুরুর দিকে বলেছিলাম যে আপনাদের একটি চমক দেখাবো, সেটি হলো ওয়াশরুম এবং কিচিং রুম। তো ওয়াশরুমের যে টাইলসগুলো দেখতে পারতেছেন খুব সুন্দর এবং এটা হলো ওয়াশরুমের জানালা, যেটাকে আমরা ফ্যান লাইট বলে সবাই জেনে থাকি। যারা এই সেকশনে কাজ করেন বা এই ডিপার্টমেন্টে যারা কাজ করেন তারা অনেকে ফ্যান লাইট বলেন, তো কেউ জানালাও বলে। তো যাই হোক, দেখুন যে ওয়াশরুমটি কত সুন্দরভাবে টাইলস লাগানো হয়েছে এবং ফ্লোরটি এখনও বাকি রয়ে গেছে। ফ্লোরটি পরবর্তীতে করা হবে এবং দেখতে পারতেছেন টাইলসের কোথাও কোনোভাবে ভুল ত্রুটি নেই। দেখতে পারতেছেন টাইলসটি খুব সুন্দরভাবে ওয়ালে দেখা যাচ্ছে। যে টাইলসটি করা হয়েছে সেই টাইলসটি হলো আপনার বাংলাদেশি সম্ভবত এ গ্রেড টাইলস। এত সুন্দর হয় না। এ গ্রেড টাইলস দেখেই টাইলসটি খুব সুন্দর এবং চমৎকারভাবে জয়েন্টগুলো সম্পূর্ণ হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আমার কথাগুলো অবশ্যই আপনারা বুঝছেন। এটি হলো একটি পাকঘরের কিচিং রুমের ভিডিও। দেখতে পারতেছেন কিচিং রুমের ভিতরে যে কাজটি করা হয়েছে। কিচিং রুমটি দেখতে খুবই চমৎকার এবং খুব সুন্দর। দেখতে পারতেছেন কিচিং রুমের যে ভিডিওটি, সেই ভিডিওটিতে দেখতে পারতেছেন পুরো সম্পূর্ণ ওয়াল ফ্লোর থেকে একবারে সিলিং পর্যন্ত সম্পূর্ণ টাইলস করা হয়েছে। অনেক সময় আমরা ফ্লোর থেকে 7 ফিট পর্যন্ত টাইলস করি, এরপরেরটা আমরা প্লাস্টার করে থাকি। তো সেই ক্ষেত্রে এখানে সম্পূর্ণই ওয়ালটুক টাইলস করা হয়েছে, যেহেতু একটি কিচিং রুম। এখানে দেখতে পারতেছেন কিচিং রুমের মধ্যে কোনো শেল বা কোনো কিছু ব্যবহার করা হয়নি। অবশ্যই দেখতে পারতেছেন আমরা কিচিং রুমের মতো কিন্তু জিনিসটা দেখি না, তারপরও আমরা সেটাকে কিচিং রুম বলছি কেন। এখানে স্ট্যান্ড বসিয়ে তারপর আপনার বিভিন্ন ধরনের যা জিনিসগুলো বসানো হবে, যেমন চুলা থেকে শুরু করে সিঙ্ক, বিভিন্ন যেহেতু জায়গা নেই সেজন্য এই স্পেসটিতে এই কাজটি করা হয়নি। দেখতেই পারতেছেন ফলছাদের উপরে যে ওয়ালটি রয়েছে সেটিতেও কিন্তু আমরা টাইলস ব্যবহার করছি। তো